একটু খারাপ লাগতেছে, তবে সত্যিকার অর্থে বলতে গেলে খুবই ভালো লাগতেছে। ঈদুল আজহা, ঈদুল আজহা নামাজ পড়লাম, সবার জন্য দোয়া করলাম, দেশবাসীর জন্য দোয়া করলাম, আর বিশেষ করে মসজিদের হুজুর ফিলিস্তিনি মানুষের জন্য দোয়া করছি, ইভেন আমরাও সাথে দোয়া করছি। তো এই জিনিসটা সত্যিকার অর্থে ভালো লাগা একটা কাজ, মন থেকে খুবই ভালো লাগতেছে এবং আমরা সবাই সবার জন্য দোয়া করছি। আমরা মুসলিম ভাই একে অপরের জন্য দোয়া করছি যাতে দেশে ভালো ভালো কিছু বয়ে আনে এবং ইতিবাচক কিছু যাতে বয়ে কি আনে। কি করবেন আজকে? আজকে ঘুম থেকে ওঠার পরে ঘুম থেকে ওঠার পরে গোসল করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হইলাম, হওয়ার পরে নামাজ পড়লাম, নামাজ পড়ে তো এই জায়গায় আসলাম। তো খুব একটা প্ল্যানিং নাই, আবার ডিউটি আছে বিকাল 4টা থেকে, তো বাসায় যাব, রেস্ট করবো, দেন খাওয়া দাওয়া করে। কি চাকরি করেন? আমি ফার্মেসিতে জব করি, শান্তিনগর, আমার না ফার্মেসি শান্তিনগর ব্রাঞ্চে। আমার রহিম, ঈদ মোবারক সবাইকে। আজকে আমি জীবনের প্রথমে জাতীয় ঈদগাহ মাঠে আমি নামাজ পড়তে আসছি, সেই সুদূর মহাখালী থেকে। তো খুব আনন্দ লাগতেছে। তা প্রতি বছর আমরা গ্রামে ঈদ করি, কিন্তু আমরা ফ্যামিলি এবার সবাই ঢাকাতে আছি বিদায় আমরা এবার ঢাকাতে ঈদ করলাম। হ্যাঁ, তা আমাদের আমার বহু আশা যে আমি জাতীয় ঈদগাহ মাঠে একদিন নামাজ পড়বো, কিন্তু সেই ভাগ্যটা আমার হয়েছে আজকে। হ্যাঁ, তো আজকে সবাইকে আবারও ঈদ মোবারক জানাই, আর সবাইকে দীর্ঘায়ু কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ঈদ মোবারক আবারও জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আর আজকে খুব আনন্দ লাগতেছে, ঈদের দিন। এখন বাসায় যাব, বাসায় যেয়ে আবার গরু কাটাকাটি করব, হ্যাঁ, কেটে আবার ফের খাওয়া দাওয়া করব, সবাইকে নিয়ে ঘুরতে যাব, আনন্দ করব। তো আমি সবাইকে একটা উপদেশ দিয়ে যাব, সবাই যেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই যেন ভালোভাবে সমাজকে শান্তি শৃঙ্খলাভাবে সবাইকে আহ্বান করব যে সবাই একসাথে চলার জন্য। না, আমার পরিবার বাড়িতে থাকে। হ্যাঁ, আমি ঢাকাতে থাকি। আমার 4 ভাই বোন, আমরা সবাই বাইরে থাকি। তো বাবা মা বাড়িতে, আমরা চাকরিজীবী। তো আমরা ঢাকায় ঈদ করতেছি। আসলে পরিবারের সাথে ঈদ করলে অনেক ভালো লাগতো। পরিবার, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবাই একসাথে ঈদ করলে অনেক ভালো লাগে। হ্যাঁ, যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, সকালবেলা সবার সাথে কথা হয়েছে। তা আলহামদুলিল্লাহ ভালো আছে। বাট নিজে ওইখানে উপস্থিত থাকলে আরও বেশি ভালো হতো। উপদেশটা, হ্যাঁ, মেসেজ থাকবে হচ্ছে যে আল্লাহর পবিত্র দিন ঈদুল আজহা, এটা একটা খুব একটা পবিত্র দিন। আল্লাহ তাআলা পবিত্র দিনে তার প্রিয় পশু কুরবানি দেয় এবং এই দিনটাকে গরিব ছোট বড় ভেদাভেদ না করে সবাই একসাথে নামাজ পড়া এবং পশুকে যে কুরবানি দেওয়া হয়, এই পশু সবার মাঝে বিলিয়ে দেওয়া, এটাই হচ্ছে এটা অনেক একটা সবের কাজ। আলহামদুলিল্লাহ, ঈদ খুব ভালোভাবে কাটাইছি। গরু আল্লাহ পাকের দয়া কেনা হয়েছে এবং অনেকেই গরু কিনছেন ইনশাল্লাহ। তো আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাও ভালো। তবে আমি এই দেশের বড় লোকদের অনুরোধ করব যে আপনারা এবং গরু ব্যবসায়ীদের জানাই আছেন, ওনাদের অনুরোধ করব যে ধর্ম নিয়ে ব্যবসা করেন না। আল্লাহর রাস্তায় মানুষ কোরবানি দেয় আল্লাহ পাকের জন্য। আপনি ব্যবসা করবেন, এক গরুতে 50,000 1 লাখ লাভ করবে। ঈদগাহে নামাজ পড়লাম, খুব ভালো। এটা আমরা তো ঢাকাবাসী প্রতি বছরই আসি, আমাদের আসার সুযোগ হয়। হ্যাঁ, খুব আমাদের মাননীয় মেয়র মহোদয় খুব ভালোভাবে আয়োজন করেন। প্রশাসন যারা আছেন ওনারা খুব মেহনত করেন। তো আমরা আসি মোটামুটি। তবে আমরা দেশের জন্য দোয়া করি আল্লাহ পাকের কাছে এবং আমাদের ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া করি এবং আমি আমার নিজের জন্য এবং আপনার জন্য সবার জন্য দোয়া করি যে আমাদের চরিত্র যেন বদলায়। আল্লাহ পাক বলছে যার চরিত্র ঠিক নেই তার কোনো কিছু ঠিক নাই। আপনি যত রোজা নামাজ হজ কালাম যত গরম কোরবানি দেন, যার চরিত্র ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। তো আপনার আমার চরিত্র ঠিক করতে হবে, গরিবের দিকে তাকাতে হবে। আপনি হাজার হাজার কোটি টাকার মালিককে কবরে নিতে পারবেন না। আপনি এই টাকাগুলো যদি গরিবের মধ্যে দিয়ে দেন, গরিবের সাহায্য করেন, জান্নাত থেকে কেউ আপনারা ফিরাইতে পারবে না। একটা হরিণের দোয়ায় একজন রাজা রাজত্ব ফিরে পাইছে, এটা আপনারা জানেন। আর এই 20 কোটি গরিবের দোয়ায় আপনারা জান্নাত পাইবেন না, এটা হইতেই পারে না। আমি আপনাদের বিনীত অনুরোধ করি, রাষ্ট্রপ্রধান হইতে সবাই আমি পর্যন্ত সবাইকে বলি, দয়া করিয়া কেউ কার ওপর জুলুম করেন না, এহসান করেন, দয়া করেন। আল্লাহ আপনার উপরে এহসান করবো, দয়া করবো। যে আল্লাহর দয়া পাইব সেই কামিয়াব, যে আল্লাহর দয়া পাইব না তার সব বিফল। আপনি যার জন্য করবেন সে আপনার জন্য কিছু করবে না। কবরে কেউ আপনার সাথে যাবে না, আপনার সাথে যাবে আপনার গরিবের দোয়া, যার উপকার করছেন তার দোয়া এবং ভালো কর্ম। আপনি ভালো কর্ম করেন, নিজের কবরটাকে নষ্ট করেন না।
যে বউ বাচ্চার জন্য, যে ফ্যামিলির জন্য আপনি এত কিছু করতেছেন, করবেন, তারা কেউ তো আপনার আপন হয়ও নাই, কখনো হবেও না, এখনও না। দুনিয়াতে কত নজির আমরা দেখতেছি, এখনও দেখতেছি আমরা। সন্তানের হাতে মা বাবা মৃত মারা যেতেছে, ছেলে মেয়েরে মায়েরে মারতেছে, ছেলে বাপেরে মারতেছে, মেয়ে বাপেরে মারতেছে, আমরা দেখতেছি অহরহ। এগুলো দেখে কি আপনাদের আকল হয় না, শিক্ষা আসে না? কেন মানুষ হন না আপনারা? কেন বুঝতে পারেন না? মরার আগে মরেন না কেন? মরার আগে বাঁচেন। জ্ঞানী, আপনারা শিক্ষিত জ্ঞানী লোক, কিন্তু কোরআনের জ্ঞান আপনাদের কি নাই? দুনিয়ার এই এত কিছু দেখে কি আপনাদের শিক্ষা হয় না? আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা নামাজ আজকে আমার জীবনের প্রথম পবিত্র ঈদুল আজহা নামাজ ঈদগাহ ময়দানে পড়েছি। আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি। সর্বপ্রথমে আমি দোয়া করি আমার পিতামাতার জন্য, সমস্ত বাংলাদেশের মুসল্লির জন্য দোয়া করি। আজকে পবিত্র ঈদুল আজহার আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন। আমার বাড়ি বরিশালে, কিন্তু আমি কোনোদিনও ভাবি নাই যে আজকে পবিত্র ঈদুল আজহার নামাজ আমার ঢাকা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পড়তে হবে। এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছাই। কারণ মানুষ যতই কিছু ভাবুক না কেন, সে যখন যারে যেভাবে রাখবে তার সেভাবেই থাকতে হবে। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তারপরে গোসল টোসল করে ঈদের নামাজের জন্য আমরা প্রস্তুতি নিছি। ঈদের নামাজ পড়ে এখন আমরা বাসার দিকে যাচ্ছি আর কি। আমরা চাকরিজীবী মানুষ, এরপর আমাদের ডিউটি আছে, আমরা এরপর থেকে ডিউটি করবো আর কি। এই দিনটাতে মূলত কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। ঈদের দিন আমার মুসলমানদের জন্য পবিত্র দিন, খুশির দিন, আনন্দের দিন। এই দিনকে কেন্দ্র করে আপনার পক্ষ থেকে দেশবাসীর জন্য কী বার্তা থাকে? আমাদের সকলেরই উচিত কোরবানির এই ঈদের দিনে এই নিজের মনের পশুকে কোরবানি করা, নিজেকে নমনীয়ভাবে সবার সাথে আচরণ করা, সবার সাথে ভালো ব্যবহার করা, এই নিজের পশুত্বকে দূর করে দেওয়া নিজের ভেতর থেকে। আলহামদুলিল্লাহ, আজকে ঈদটি অনেক ভালো কাটছে, কারণ আমি গত দীর্ঘ 1 বছরের বেশি দেশের বাইরে ছিলাম। কিছুদিন আগে দেশে আসলাম এবং প্রায় 1 বছর দুবার ঈদ গেছে, বাবা মার সাথে ঈদ কাটাইনি। 1 বছর পর দেশে আসার পর আবারও বাবা মার সাথে ঈদ কাটাইছি। খুবই আনন্দের, বলে যা প্রকাশ করা যাবে না। দেশবাসীর জন্য এটাই থাকবে যে সবাই আমরা মিলেমিশে থাকবো এবং আমরা একটা জিনিস আমি ফলো করছি, যেটা যে আমরা সবাই না দেশের আইন ফলো করতে চাই না। আমার সবার কাছে এটাই অনুরোধ, দেশে ট্রাফিক আইন বলেন, যে কোনো আইন বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। আইন শ্রদ্ধাশীল হলে দেশ এমনিতেই উন্নত হবে। ঈদের নামাজ বাইতুল মুকাররম মসজিদে পড়া যায়, জাতীয় ঈদগাহ মাঠে না। পরিবার পরিজন সবাই বাড়িতে থাকে, আমি চাকরির সুবাদে ঢাকাতে থাকা হয়। ঈদের ছুটি পাই নাই, প্রিভিয়াস ঈদে মানে রমজানের ঈদের ছুটি পাইছিলাম, তো ওই সময় বাড়ি থেকে হয়েছিল, তো ঈদের ছুটি পাইনি, যার ফলে ঢাকাতে থাকা হইতেছে। তো ইনশাল্লাহ আমরা যারা স্টাফ আছি ওনারা আমাদের কলিগরা ছুটি কাটাতে বাড়িতে গেছে, দেন হচ্ছে তারা কামব্যাক করলে আমরা তখন হচ্ছে আবার পুনরায় আমাদের হোম ডিস্ট্রিক্ট যে জায়গা আছে ওখানে আমরা ফিরে যাই। আলহামদুলিল্লাহ, জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করলাম, ভালো লাগলো, খুব মজা লাগলো। অনেক দিনের স্বপ্ন ছিল জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করব, আলহামদুলিল্লাহ সেটা স্বপ্ন পূরণ হলো। এবং সবার জন্য দোয়া করলাম, যখন যারা কোরবানি দিচ্ছে আল্লাহ যেন তাদের কোরবানি কবুল করে, এবং যারা কোরবানি দিতে পারে না আল্লাহ পাক যেন তাদেরকে কোরবানি দেওয়ার সে তৌফিক দান করে। এবং মৃত মা বাবা, যাদের মা বাবা দুনিয়াতে নাই, আত্মীয় স্বজন যাদের দুনিয়াতে নাই, এই ঈদ উপলক্ষে আল্লাহ যেন সবার কবর আদাব মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। এবং আমার দাদা দাদি এবং নানা নানা আত্মীয় স্বজন যারা দূরে ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করছি, আগে আমার বাবার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। না গ্রামে থাকে, আমি চাকরি করি তেজগাঁও। আজকে এবার ঈদের ছুটি পাইলাম না, সেই জন্য যেতে পারি নাই। আজকে পবিত্র ঈদুল আজহা, আমরা সবারই ভালো লাগছে। ঈদের নামাজ পড়লাম, ফিলিস্তিনিদের জন্য দোয়া করলাম, দেশবাসীর জন্য দোয়া করলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে ছুটি পাইনি ঈদে, সবাই এখানে ঈদ করতেছি কলিগদের সাথে। মূলত আমরা সকালে ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে তারপর নামাজে বের হলাম। নামাজ পড়ে এখন বন্ধুদের সাথে আড্ডা দিব কিছুক্ষণ। আর বাসার সবার জন্য দোয়া করা হয়েছে। আজকে ঈদের একটা ঈদের দিন, যেহেতু ফ্যামিলি মেম্বার সবার জন্য দোয়া করা হয়েছে। আজকে মূলত ঘোরাটাই বেশি, বন্ধুদের সাথে আড্ডা এইসবই আর কি। যেহেতু আমার দাদা দাদি নানা নানি কেউ বেঁচে নাই, আমি সবার জন্য দোয়া করেছি। আমার একজন বড় ভাই ছিল, সেও মারা গেছে, সবার জন্যই কম বেশি দোয়া করা হয়েছে।